ঈদ আসলেই হয়েছে আপনার বাস বলেন ট্রেন বলেন সব দিকে মানে গ্যাঞ্জাম লাগায়, সব দিকে দুর্নীতি মানে চাপা দিয়া মানুষ রে একদম মানে মাইরা ফেলাইব। তো গাইস আসেন, আমি হচ্ছে ট্রেনের টিকিট কাটার জন্য ঠিক 11 দিন আগে ট্রেন রেলওয়ে অ্যাপে ঢুকছি। তো অ্যাপে ঢুইকা গাইস 8টা বাজে টিকিট কাটতে হয়। তো দেন দেখি যে হচ্ছে আপনার টিকিট নাই, মানে 8টা বাজতে বাজতেই টিকিট সব উধাও, মানে একটা টিকিটও যদি থাকে, সিট যদি একটাও যদি শো করে তাহলে তো ভালো, সেটাও করে না, মানে 000, মানে কোনো জায়গায় টিকিট নেই। তারপরের দিন হচ্ছে কমলাপুরে যে জিজ্ঞেস করলাম যে আপনাদের প্রবলেমটা কি, আপনাদের 8টা বাজার সময় মানে 8টা বাজতে না বাজতে সব টিকিট উধাও কেমনে হয়? বাংলাদেশে এত মানুষ কি একবারে সব টিকিট কাটার জন্য যায়? তারপরে ওরা বলে আমরা এই বিষয়ে কিছু জানি না, আমরা এখানে কোনো টিকিট নেই না, অনলাইনে যান, অনলাইনে দেখেন, কালকে দেখবেন কালকে 8টা বাজে। আমি তো মানে কিছু বলি নাই, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তারপর বলছে কি এখানে কি কোথাও টিকিট কাটা যায় আর কোনোভাবে দোকানে টোকানে? বলি কি হ্যাঁ হ্যাঁ দোকান আছে, রাস্তার ওই পারে যেয়ে দেখেন দোকান আছে। তো আমি দোকানে যেয়ে দেখি যে আমাদের যে আসল যে দামটা টিকিটের আপনার 565 টাকা নন এসি, আর ওনারা দোকানে যেয়ে চাচ্ছে 900 টাকা। তার মানে টিকিটগুলো তারা আগেই সেল করে দিচ্ছে, সেই হচ্ছে যে যেটাকে বলে কালোবাজারি। তো সেল করা টিকিটগুলো কি হয় গাইস, আমাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে আর কি। মানে কি বিরক্তিকর, মানে কি দুর্নীতি চলে এই দেশে। এই দেশে গাইস টিকা একদম মর্মান্তিক হয়ে যাবে একসময় মানুষের জন্য।